আমার করার থেকে আলুতে একটু গরম লাগে নিনজা টেকনিক দেয় আমাদের তো আজকে তৈরি করতেছি ক্ষীরের পাটিসাপটা। তো ওই দেখেন ননস্টিকের তাওয়াতে একটু তেল লাগাইয়া এবার যেই তৈরি করছি চালের গুঁড়া দিয়ে সেরা এটা দিমু দিয়ে সেরা এবার ক্ষীর দিয়ে দেবো। তো আমি কোনোদিনই করছি না, এবার প্রথম ট্রাই করতেছি। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবো। আর কার কার এরকম ক্ষীরের পাটিসাপটা খাইতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই আজকের পিঠা বানানোর উদ্যোগটা কিন্তু আসলে আমার বউরই। তো ওই আমার হেল্প করছে কেমনে কিতা করতে লাগবো। তো ওই দেখেন কি সুন্দর করে তাওয়াতে দিয়ে দিলাম। আর এই যে ক্ষীর, একদম ফ্রেশ ক্ষীর, ক্ষীরটাও দিয়ে দেবো। সম্পূর্ণ জিনিসটাই আমার গাইড করছে আমার বউ। তো আমি ট্রাই করতেছি আর আমি সাকসেসও হয়েছি, দেখতে পাইবেন আপনারা। খুব সুন্দর করে পিঠাগুলো বানাইছি। তো আমি মোটামুটি সব কিছুই পারি, বাট আমি কোনোদিন ট্রাই করছি না এরকমভাবে পাটিসাপটা তৈরি করাটা। তো আজকে বউয়ের হেল্পে আমিও শিক্ষা নিলাম নতুনভাবে। তো ভিডিওটা দেখেন, আশা করি খুব ভালো লাগবে। আর এই যে মানে এটার থেকে এটা উল্টানিটা যে কষ্টকর, একে তো গরম হিট, এর মধ্যে আবার দুই হাত দিয়ে না হলে ভাঙ্গা জায়গা, মানে খুব কষ্ট। আর এত গরম মধ্যেও চেষ্টা করছি। একটা কথা আছে না, চেষ্টা করলে সব কিছুই হয়। তো আমিও চেষ্টা করে তৈরি করলাম। অবশ্যই কমেন্ট করে জানাইবেন কীরকম হয়েছে। অনেক কষ্ট করে করছি। তো দেখেন, নিজের কষ্টে, বউয়ের রিকোয়েস্টে, বউয়ের হেল্পে তৈরি করে নিছি একদম সুস্বাদু পাটিসাপটা। দেখেন, দেখতে অনেকটা ডিলিশিয়াস হয়েছে। তো এই ক্ষীরের পাটিসাপটাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেন। আর এরকম সুন্দর সুন্দর কন্টেন্ট দেখার লেগে আমার প্রোফাইলটা ফলো করে রাখেন। ইউটিউব চ্যানেলও আছে দা সৈকত নামে, গিয়ে সাবস্ক্রাইব করে দিন।